সওয়াব টওয়াবের কাহিনী কি আছে নাই কোথাও? কিছু পাঠানো তো হবে। ভালো প্রতিদান দেবে না আল্লাহ যে কোনো কাজে? না, যে কোনো কাজের প্রতিদান তাকে দিবে, যে তাও তো শর্ত আছে। তাও তো শর্ত আছে। তাও তো টুল বাড়িনি, তোকে তো এত সুন্দর লাগছে, তাও তো টুল বাড়িনি। না তবু তো তুলে তেল দিইনি। হ্যাঁ। তেল দিইনি। আমরা সিবতদারে তো মুহাজির হিসেবে নিতে পারি। হ্যাঁ মুহাজির। বাবা, শব্দটা আগে উঠা ওর গায়ের থেকে। না সে বাড়িঘর ছেড়ে এখানে আছে না, বাড়িঘর ছাইরে আসে না, বাড়িঘর থেকে খেদাই দিছে ওরে। অন্য কোথাও যেতে পারতো, এটা না যে যেখানে আছে। সেটাই আগে মুহাজিরদেরকেও দান করার কথা আছে 24-22 আয়াত বড়ি বানায় বানায় ওরে খাওয়াও। আব্দুল্লাহ তো কতদিন ছিল সেরপরে? না, আব্দুল্লাহর ও এক না, আব্দুল্লাহর ভিতরে অনেক ইয়া ছিল। আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে এখন যে শব্দটা নিয়ে আমরা চর্চা করছি, তুমি আসছো আবার, আলহামদুলিল্লাহ, যে শব্দটা নিয়ে চর্চা করছি সে শব্দটার মধ্যে মানে আসলে ইবাদাত বলতে যা বুঝাই, আমরা যা বুঝি, তো শব্দটাকে ভাঙলে দাঁড়ায় আব্দ মানে গোলাম, ইবাদাত আব্দ যা যা করে, গোলাম যা যা করে। তো এখন আল্লাহর তো শর্ত যে তিনি বান্দাদের মধ্যে, তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে পরিচালনা দেন। একটা এটা লক না ব্যাপারটা, তার বান্দা বা হওয়া সাপেক্ষে তো ব্যাপারটা, মানে তার বান্দা হতেই তো পারছি না, যে নিজেকে কথা বলছো, তার বান্দা হওয়ার যে সমস্ত ভড়ক মানুষ শেখায়, ওই টাকনুগিরার উপরে মানে হাঁটুর অর্ধেক পাজামা পরে, প্যান্ট পরে, এই সমস্ত ফাইজলেমি মানুষ শিখাইছে। আর এগুলো ফাইজলামে দিয়ে মোটামুটি একটা আত্মতৃপ্তিতে, এই যে আত্মপ্রতারণার যে ব্যাপারটা, নিজেকে বুঝিয়ে রাখা যায় আমি একেবারে আল্লাহর গোলাম, তাই না? ওই যে টাকনুগিরের উপরে অনেকখানি উপরে প্যান্ট পরে, আবার কিছু কিছু ছাগল আছে বিরাট দাড়ি এমনি এমনি সামনে ঘুরে ঘুরে কথা বলে, আর পাজামা পরে তোমার ইয়ার, হ্যাঁ, 3/4 কথা বলছো, অনেকখানি উঠিয়ে তারপর দেখায় যে আমি আল্লাহর বান্দা। দেখেও নিজেও দেখে। এখন কালকে আমরা যে ফিকির শব্দটি নিয়ে যে চর্চাটার যেখানে এসে পৌঁছেছি, সেখানে আমার মনে হয় যে আমরা সকলেই একটা রেসপন্সিবিলিটি বা একটা দায়িত্বের আভাস পাই। আমরা শুরুতেই দ্বিতীয় অধ্যায়ের যে সূরা আল ইমরানে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ জিকির এসে গেল, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। স্মরণে আল্লাহ এবং চিন্তা ভাবনা সাবজেক্টিভলি ফর দ্য ক্রিয়েশন। বোঝেন সৌরভ সাহেব? তো এখন যদি তিনি সাবজেক্ট নির্ণয়ও করে দেন এগুলো নিয়ে ভাবো, ওটা তো নৈর্ব্যক্তিক অবস্থান থেকে বলা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে যারা করে, স্বয়ং কর্তৃপক্ষ বলছেন যারা করে। এখন এখানে তো দেখলাম যে এই করাটা একটা দায়িত্ব। তখন এই প্রশ্নের সম্মুখে যখন আমি আমাকে দাঁড় করাই, তখন দেখি যে না, আমি আর যাই করি অন্তত এইটা করি না।
যেমন দাঁড়ানো, বসা, শুয়ে, এপাশ ওপাশ ফিরে স্মরণের ব্যাপারটা, এটা তো এক ধরনের অ্যাবসার্ড। তারপরে সৃষ্টি নিয়ে চিন্তা, রাত দিনের পরিবর্তন নিয়ে চিন্তা, ভাবাই যায় না ব্যাপারটা। তো তাহলে বান্দা থাকলাম কোথায়? কাদেরকে তিনি তৈরি করলেন তার খলিফা হিসেবে? তো ওই জন্যে যেটা মানে বলেছি যে মানে আমি মাইসেলফ, আমি আমার কথা বলি তোমাদের সামনে, যে আই ফিল অনার্ড মাইসেলফ, আমি আমাকে সম্মানিত বোধ করি যখন আমি অন্তত ভাবতে পারি যে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি আমি। আচ্ছা, এই ব্যাপারটা কি ভাবা যায়? যায় তো। কোরআনের ছোট বড় যত সমস্ত ইনফরমেশন এ পর্যন্ত আমরা পেয়েছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি থেকে নিয়ে বৃহত্তর সৃষ্টি পর্যন্ত করতে 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 অগণিত, অগণিত বলি আর অগুণতি বলি, দুটোর যেটাই বলি না কেন, কোনো হিসেব তো নাই। তারপরে তিনি আমাদেরকে সৃষ্টিতে হাত দিয়েছেন। কতখানি হাত পাকাবার পরে এই ইনফরমেশনটা তিনি আমাদেরকে দিচ্ছেন, যিনি বললে হয়ে যায়। তিনি বলছেন যে আমি একজন কারিগর, কারিগরি করতে 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 সব করার পরে তারপর হাত দিয়েছি আপনাদেরকে তৈরি করতে। তো ভাবতে গেলে তো এরকম দেখা যায়। তখন এই যদি হয় তাহলে এখন অনেক মানে সাধের সৃষ্টি আমরা অনেক শখ করে তিনি তৈরি করেছেন, অনেক মানে আলটিমেট ক্রিয়েশন। তো আলটিমেট ক্রিয়েশন করছে কি? সে তার নিজেকে নিয়ে ব্যস্ত। মানে মনে করো এক সুন্দরী বউ, ঠিক আছে, আমি তো সুন্দরী দেখে বিয়ে করেছি। এখন আমি একা দেখলে তো আর সৌন্দর্যের মেলা হলো না। সে লিপস্টিক টিপস্টিক লাগিয়ে টুল টুল বেঁধে সে দুনিয়ার মানুষকে দেখাচ্ছে। বল, এই পারভার্সনের সচেতনতা কোথায়? এটা যে কত জঘন্য পারভার্সন, এটা সচেতনতা কোথায়? বাবা একটু উপকৃত হয়ে যান বা গর্বিত হন? হ্যাঁ, বাবা কি গর্বিত? বাবা কোথায়? আমি তো হাজবেন্ড কি গর্বিত হয়ে যাচ্ছেন? হাজব্যান্ড তো বাস এরকম রিক্সার ডান পাশে বা বাম পাশে বসিয়ে সে দেখো কি জিনিস নিয়ে চলছি আমি, দেখ হাঁটো তোমরা দেখো না এটা রিক্সা যখন যায়। এবং তিনিও শান্তিতে মহাতৃপ্তিতে লোককে রূপখানা দেখিয়ে বেড়ান। ঠিক এই জিনিসটাই কি আমাদের বেলা হচ্ছে না? আমি পারভার্সনের একটা নমুনা মানে যা স্বামী স্ত্রীর মধ্যে দেখালাম, কথা বুঝছো? এই জন্য একদিন আমি এরকম একটা বিয়ে করব ভাব এরকম ভাবে, তো এরকম কলেজে ভর্তি করে দিয়েছি, লেডিস কলেজ, মণিপুরি পাড়া, হেঁটে যাওয়া যায়, বুঝছো? তো আমি যাচ্ছি, আমি রঙের মিস্ত্রি, আমি হাতে আমার ডিব্বা ডাব্বি জাহাজে রং করি, বুঝছো? আমি যাচ্ছি, হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখলাম যে 3-4টা মেয়ে যাচ্ছে লেডিস কলেজে, খুব হাসাহাসি। দূর থেকে দেখলাম যে বেশ ভালো লাগতেছে। তো এর আগে এইভাবে দেখিনি কখনো। পরের দিন এসে বললাম যে আর কলেজ যাওয়া হবে না, লেখাপড়া যা হয়েছে ওতেই আমার চলবে। আর তো কান্দাকাটি অমুক তোমার না, ওই লেখাপড়া করাটা, আমি সিনেমার নায়ক না, আমি লেবার মানুষ, যে লেখাপড়া করিয়ে টরিয়ে একজনের দিকে ফুরুত করে উড়ে যাবে আর আমি পিছন থেকে হা করে তাকিয়ে থাকবো, ওই মাল আমি না, বুঝেছ? আমি সিলেক্ট করেছি ফাইনালি। বিয়ে করতাম না, সেখানে জোর করে বিয়ে করেছি, এখন আর কোথাও যেতে হবে না। তো এই যে এটার মধ্যে একটা শান্তি কিন্তু পাওয়া যায়, আমার কথাটা বোঝো। তো এখন একজন মেয়ে একটা পুরুষের জন্যই হওয়া সম্ভব, যা বাস্তবতা। তাহলে এখন এইটাকে একেবারে খুব স্থূল এবং নিকৃষ্ট একটা উদাহরণ দিয়েছি আল্লাহর ক্ষেত্রে, যে একটা মানুষ শুধু আল্লাহরই হতে পারে, আর কারো হতে পারে না।
কিন্তু মানুষ তো সবার হতে চায়। আমি এগুলো দেখালাম একেবারে দৃশ্যমান যে সমস্ত পারভার্সন, একেবারে যেগুলোকে আমরা পারভার্সন মনেই করি না। বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারটা, যতই চিন্তায় মানে ডুবছি বা যতই চিন্তায় যাচ্ছি, হ্যাঁ, না না এইখানে এইখানে ঘুম আসলে তারপর ওইখানে, যতই চিন্তা করছি, যতই ভাবছি, ততই দেখতে পাচ্ছি যে বান্দা হওয়াটা সবচেয়ে দুরূহ ব্যাপার। একান্তভাবে তার হয়ে যাওয়া, যেটা তিনি তাই বলছেন। এইটা হব কিভাবে? আচ্ছা, আবার একান্ত তার হলে কি বাদবাকি সব শেষ হয়ে যায়? তখন দেখা যায় না, বাদবাকি তখন থাকে সব অন্যভাবে থাকে। বলো। দাওয়া দিয়ে দেন আমাদের যে একান্ত কেমনে হবে, এই বারবার চেষ্টা করতে আবার ঘুরে যায়। ওইটাই তো। আচ্ছা, এটা তো এখন আমরা যে সমস্যাগুলো ফেস করি সেগুলো তো ভাইরা মিলে তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। আমাদের চেষ্টাটা কি? আমাদের চেষ্টাটা তো এটা নয় একজন লেকচার দিচ্ছে আর বাদ বাকি সব শুনছে, তা তো না। লেকচার দিচ্ছেন আল্লাহ, এখানে আমরা সকলেই সমানভাবে শ্রোতা। সমস্যা হলো এমএ পাস করলেই তো শেষ না। না, তখন সমস্যা শুরু। হ্যাঁ, তখন সমস্যা শুরু। পাস করলাম শেষ। No? আমি তো ওই যে ছেলের কথা বললাম যে ওমা তোরে পিএইচডি করালাম, ভাবলাম যে লেখাপড়া শেষ, তুই দিকে আবার ক্লাস 2-তে ভর্তি হইলি। সে ফজরের সময় উঠে আর নামাজ পড়তে বসে, এই কি টিচারগুলো তো আরো পড়তে হয় বেশি, ছাত্রছাত্রী বেশি হ্যাঁ। পড়তে হয়। বুঝছো তো? এখন সেই টার্নিং পয়েন্টগুলো আমরা খুলে যদি আলোচনা করি, তাহলে যে ফিকিরের ব্যাপারটা, জেকের তো আমরা দেখলাম যে স্মরণ আমাদের শূন্য, স্মরণে আল্লাহ নাই। একটু বুদ্ধি কাম দেয়। তো এই যে কোরআনকে ফেস করা, কোরআনে আয়নায় নিজেকে দেখা, স্মরণ আমরা স্বীকার করে নিলাম আল্লাহর কাছে যে প্রভু ওটা আমাদের নেই, ওখানে আমরা নাই, ওখানে আমরা টোটালি গায়েব তোমার ভাষায়, আর আমরা বাংলায় অনুপস্থিত, ইংরেজিতে অ্যাবসেন্ট। দাদু ভাই এমন মরে গেলে তো শেষ, শেষ। সেই গর্তের মধ্যে ফেলা দিবে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। তারপরে কি এখন সম্ভাবনাটা কোথায় দেখি? সম্ভাবনাটা দেখি এই যে বেঁচে তো আছি, মানে বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্ত আমি যে মরে যেতে চাই, আমার কথাটা বোঝা, আমার ভিতরে যে মরে যাওয়ার একটা টেন্ডেন্সি, মরে যেতে পারলেই বাঁচি। আজকে আবার নতুন করে ভাবলাম, আচ্ছা মরে যে যাব, মরে গেলে হবেটা কি, হিসেবটা কি হবে? হিসেবে কি উত্তরণটা ঘটলো? হ্যাঁ, তাহলে উত্তরণটা কি ঘটলো? ঘটবে কি আসলে শেষ পর্যন্ত? যা পাওয়ারটা কি পাওয়া যাবে? ওটার বিষয়টা করতে এক্ষুনি মনে হয়। হ্যাঁ, বুঝেছো? মরে শব্দ তো দুইটা, আমি বলি এইভাবে, শব্দ দুইটা, একটা হলো মরে আর একটা হলো যাব। তো মরেটা তো বুঝলাম, যাবোটা কোথায়? এইটাই সুন্দর কথা। এটা তো ঠিক আছে। সুন্দর সুন্দর। আচ্ছা, নাহাল আমরা পড়েছি, জি, নাহালের কত পড়েছি? 70 ছিল আমাদের। 69 পড়েছি। তারপরে রুমের 21ও পড়েছি। তাহলে জুমার 39 সূরা। অনেক মানুষই বলে মরে গেলাম তো গেলাম। হ্যাঁ মরে গেলামটা কই? হ্যাঁ, মরে তো বুঝলাম যে মরলাম। না ওইটাই তো না। তো তুমি যেটা জিজ্ঞেস করছো, গেলামটা কোথায়? মাটির তলায়, ফিনিশ, মানুষের সাথে মিশে গেলাম। মরলাম সেটা বুঝলাম। না না, ওই বোধটাই কিন্তু চালু। কিন্তু এখন তোমার আমার যখন দেখলাম যে মরে আমরা আর এক জায়গায় যাচ্ছি, জি, তখন এটা প্রশ্ন করতে পারছো যে মরে গেলাম কোথায়, কোথায় গেলাম? স্বর্গে না নরকে? সাধারণ মানুষের ভিতরে
গেলাম তো সাধারণ মানুষ গেলাম মানে মাটির সঙ্গে মিশে গেলাম। কোনো তো বিশ্বাস নেই। কিন্তু পরকালের যে ব্যাপারটা, যেটা ওয়াবিল আখিরাতুম ইউকিনুন, বিশ্বাসের ডামাডোল, বিশ্বাসের 19-20 হলে চলবে, কিন্তু পরকালের নিশ্চয়তার ব্যাপারে পরকালে আমি নিশ্চিত, এটা না হলে তো জীবনই হচ্ছে না, জীবন কোনো প্রিন্সিপালের উপরে দাঁড়াচ্ছে না। আমাকে একটা ভয় দেখানো হইতো স্যার প্রথম দিক দিয়ে যখন কিতাবে আসা, যে আপনি তো রাসূল মানেন না, আপনি একা থাকবেন দাঁড়ায়। আমি ওটাই তো ভালো, তাহলে নজরে ভালো পড়বো। বলতেছে একা দাঁড়ায় থাকবেন, রাসূল আমাদের সামনে থাকবে, আমরা থাকবো না পিছনে, আর আপনি থাকবেন তো একা দাঁড়ে। আপনি থাকবেন একা। Wow. ওইটাই তো ভালো, তাহলে আমাকে আগে নজরে পড়বে। মাশাআল্লাহ। কথাই তো পারে না। এখন বিষয়টা হচ্ছে যে মানুষের চেতনা থেকে এটা সরাই না হয়ে যাবে, প্রত্যেকেই তার প্রতিপালককে ফিস করতে হইবে। ওইটা কিন্তু হাদিসের কথা, সেটা যে বলছে হুম। ওই চেতনা সরাই না হয়ে যাবে, প্রত্যেকেই তার প্রতিপালকের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। হাদিসে আছে। হ্যাঁ, ওইটা এইভাবেই হাদিসে আছে হ্যাঁ। যে রাসূল থাকবে, বরযাত্রী নিয়ে হবে, এরকম বলা আছে। আমরা থাকবো বরযাত্রী, রাসূল আমাদের সামনে থাকবে। রাসূল বর 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 ঘোড়ায় চড়ে দুল। 70,000 মিনা হিসাবে যাবে তো, আবার ওদের পা আমরা হাত পা ধরে আরো 70,000 চলে যাবে। তার মানে ওই যে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারটা, মুখোমুখি হওয়ার ব্যাপারটা, যে জবাবদিহিতার জন্য দাঁড়াইতে হচ্ছে, রাসূলের সাথে ওরা যাচ্ছে কোথায়? এটা সরাই দেওয়া হয়েছে। ওই আর রাসূলের সাথে ওরা যাচ্ছে কোথায়? হুম। বলছে জান্নাতে যাবে। রাসূলের সাথে তারা জান্নাতে যাচ্ছে? হ্যাঁ। রাসূল জান্নাত বলেছে। আর যেগুলো ছাটাই বাছাই হবে ওগুলো পরে রাসূল চিন্তা দিয়ে উঠে নেবে। কিন্তু আমাদের প্রত্যেক উম্মতেরই তো রাসূল নবী রাসূলের সামনে দাঁড়াবে লিডার হিসেবে। হবে না? হ্যাঁ, এটা তো বলাই আছে, এটা তো কুরআনে বলা আছে, সে কি কুরআন জানে না? আচ্ছা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সূরা হজের একখানা আয়াত দিয়ে আজকে ভূমিকার মতো করছি আমরা। সূরা হজ আয়াত 46। বাইশের 46, আফালাম ইয়াসিরু ফিল আরদি। আফালাম ইয়াসিরু ফিল আরদ। আচ্ছা, এইটার বাস্তবতা 45-এর যে বাস্তবতা, ফা কা আইয়ান মিন কারিয়াতিন আহলাকনাহা, এমন কত শত জনপদ আহলাকনাহা ধ্বংস করেছি আমরা সেটাকে, ওয়াহিয়া জালেমাতুন, ওয়াহিয়া যালিমাতুন, যেহেতু সেটা ছিল জালেম, অর্থাৎ তারা নিজেরাই সর্বনাশ করেছিল নিজেদের। এবার ওয়াহিয়া জালিমাতুন ফাহিয়া খাওয়াবিয়াতুন, ওয়াহিয়া খাওয়াবিয়াতুন, খাওয়াবিয়া। যেহেতু সেটা, কথাটা বুঝছো, যেহেতু সেটা সর্বনাশ করছিল নিজেদের, এ কারণে তাকে উল্টে দেওয়া হয়েছে। আলা উরুশিহা, আলা উরুশিহা। এইটা কি ব্যক্তিতে ঘটেছে ব্যাপারটা? মানে কোনো ব্যাপারটাই সোজাসুজি বুঝি না কেন, কোনো একটা বিষয়ই সরলভাবে বুঝি না কেন, সোজাসুজি ক্যাচ করতে পারি না কেন, ধরে ফেলে না কেন, কথাটা টাচ করে না কেন, ছোঁয় না কেন। তাহলে ঘরের যেমন চালাগুলার উপরে যদি ঘর উল্টে থাকে, তাহলে খুঁটিগুলো সব উপরের দিকে, এই টেবিলটা উল্টে দিলে কি দৃশ্য হবে, তাই তো। তাই ওয়া বিরিন মুআত্তালাতিন, বিইরিন মুআত্তালাতিন, এবং জলের কূপগুলো একদম পানি তলিয়ে যাওয়া। মুআত্তাল, তলিয়ে যাওয়া। কুয়ো আছে ঠিকই, কিন্তু পানির ইয়া নেই, পানির প্রবাহ নেই, পানির স্তর সে পায় না। নেমে গেছে, হুম, পানি নেমে গেছে। পানি নেমে গেছে, নিচে নেমে গেছে। ওয়া কাসরিন মুসাইয়্যাদ, ওয়াকাসিন মুসাইয়্যিদ। এখন এখানে যদি একটা জনপদের ক্ষেত্রে এইরকম কোনো কিছু হয়, তার মানে আমার দেহটা উল্টানো, আর যেই কারণে যে কুয়ার যে পানি, যে জলের স্রোত, সেটা আরো তলিয়ে গেছে। তার মানে আমি, মানে ঠিক আছে, কুয়া তো আছে, কুয়া দেখাই যাচ্ছে আমার আছে, ভাবনা চিন্তা সবই আছে, কিন্তু কিছুতেই যেন পানি স্পর্শ করা যাচ্ছে না, বাস্তব হয়ে ওঠা যাচ্ছে না।
এগুলো কিন্তু এখনো আমাদের অধিকাংশেরই তো কল্পনাকেই স্পর্শ করেনি। আমাদের যাদেরকে কল্পনা স্পর্শ করেছে, যে কল্পনায় একটা কিছু হয়তো বা দেখি এ সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো, কিন্তু তাকে অনুভবে আনা যাচ্ছে না, ফিল করা যাচ্ছে না। প্রত্যেকটা জিনিসের দূরত্বটা যথাস্থানে মেনটেন হচ্ছে, রেখে থেকে যাচ্ছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যতবারই কোনো কানেকশন তৈরি করতে যাই আল্লাহর সাথে, অতবারই সেখানে একটা ফু আছে। আমি মুখ গুটিয়ে চলে আসি, ফিরে আসি। বুঝছো? মানে তোমার তো যদি ঠিক চিন্তাটা গোছাতে 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 একেবারে নিজের মধ্যে নিয়ে আসতে পারো যে সারা জগতে কেউ নেই, শুধু আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি, এই যদি হই, তাহলে আমাকে তিনি ক্ষমা করবেন কেন? কি কারণে তিনি ক্ষমা করবেন? ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, দারিদ্রতার ভয় দেখায় এবং সমস্ত মানে মানে কি বলবো, অপকর্মের আদেশ তো দেয় না আসলে, হ্যাঁ, উৎসাহিত করে। ওয়াল্লাহু ইয়াইদুকুম বিল মাগফিরাহ ওয়া রাহমা ওয়াল জান্নাহ। কোথায় এই আহ্বান? তো মনে কোনো সাড়া জাগায় না। এখন দেখো গোড়াতে কি আছে, আল্লাহ ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, দারিদ্রতার ভয় যথাস্থানে, নাই নাই একটা ভাব, হ্যাঁ। এবং এরপর যে অশ্লীলতা, শ্লীল অশ্লীলের সংজ্ঞা তো আমাদের জানা নেই আসলে, শ্লীল অশ্লীল কদ্দূর গিয়ে পৌঁছায়। মানে যা করার তা আমি করি না, যা না করার তাই আমি করি। অশ্লীলতা এখানে নিয়ে আসো। যা আমার করণীয় তা আমি করি না, আর যা করণীয় নয় সেটা আমি করি। কথাটা খেয়াল করো। তো তাহলে এখন তাদের তো জীবনের জন্য পানির প্রয়োজন, সেটা পাচ্ছে না। থাকার জন্য ঘরের প্রয়োজন, তা উল্টে আছে। থাকি আমি দেহটার মধ্যে, দেহটা উল্টে আছে, উল্টো চরিত্রে চলছে। আর উৎস থেকে যে আমার কানেকশনটা দরকার সেটা আমি পাচ্ছি না। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তো আমরা কি দেশ বিদেশে ঘোরাফেরা করিনি? আচ্ছা, দেশ বিদেশ না হয় বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও না যাওয়া, আমরা বাংলাদেশের মধ্যেও যে এই কোথাও এই জেলা থেকে সেই জেলা যাতায়াত কি করিনি? করেছি তো। তাহলে কি হলো? ফাতাকুনা লাহুম কুলুব। আচ্ছা, আমি একটা প্লেন জিজ্ঞেস করি, দিবাকে আমি এটা একটা লেসন হিসেবে দিই, তুমি কি এই বিষয়টার সঙ্গে অন্তরে কোনো কানেকশন মেক করতে পারো? সাবজেক্টটা যেহেতু জসিমকে স্পর্শ করেছে, এটা আমার জন্য একটা বিরাট সাকসেসফুল মনে হয়। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতাও মানে আমি প্রকাশ করি যে প্রভু, আমি এক বান্দার দরজা খোলা বোধহয় খুলেছে। এখন এখানে তুমি কোনো কানেকশন মেক করতে পারো যে আচ্ছা, ঘোরাফেরার সঙ্গে অন্তরের কি সম্পর্ক? না, এটা তো একটু পরে আসো, আমি ওখানে নিয়ে যাচ্ছি তোমাকে, তারপর তুমি বলো। তাহলে এখন ফাতাকুন আলাহুম কুলুবুন, এখন কোরআন যদি বলে, তা আমাদের তো অ্যাটিটিউড হবে যে আমি কি বুঝি না বুঝি এটা, এর কোনো গুরুত্বই নেই। এখানে যা বলছে তার সাথে আমি কানেক্ট করতে পারছি কিনা। তাহলে আমি যদি ভ্রমণ করি, ভ্রমণের অভিজ্ঞতা যদি আমার থাকে, দেশ বিদেশ জেলা অজেলা, কথা বুঝছো, প্রত্যেকটাই যে 36 মাইল পর পর ভাষা বদলে যায়, ভাষার শব্দগুলো চেঞ্জ হয়ে যায়, কথা বুঝছো। আমাদের একই ভাষা, আমরা দক্ষিণের থেকে নিয়ে 36 মাইল দূরে আমার পুবু বাড়ি, সেখানে গেলে কথার টোনটা অন্যরকম, বেশ কিছু শব্দের পরিবর্তন, কথা বুঝছো। আমরা যেমন বলি এই খাড়া, কথা বুঝছো, বা আমরা শুদ্ধ বলতে এই দাঁড়া, ওদের এ বয় বয় আসতেছি, এটা কি হলো বলেন? মানে বসো আসতেছি শুদ্ধ বাংলায় বললে,
তো একটা লোক দাঁড়ানো, তাই কি বসতে বললাম আমি? কোনটা শুদ্ধ হলো? আমরা তাহলে আমরা শুদ্ধ বলছি, এ দাঁড়া আমি আসতেছি, আর ও বললো যে এ বয় আমি আসতেছি। এখন ঠিক বিঠিক নির্ণয় করবে কে? কথাটা বুঝছো জিনিসটা? প্রকাশের ক্ষেত্রে তো পার্থক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আফালাম ইয়াসিরু ফিল আরদে ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। আমি ব্যক্তিগতভাবে জসিমের কাছে বলছি, তোমাদের কাছে, আমার বোনদের কাছেও মানে স্বীকার করছি, সারেন্ডার করছি, আমি এই আয়াতটা নিয়ে রীতিমতো পাজল অবস্থায় আছি। যে আমি তো কম ঘুরিনি, ভারতবর্ষের অনেক জায়গায় আমি গেছি, পাকিস্তানের অনেক জায়গায় আমি গেছি, সৌদি আরবে আল্লাহ তাআলা নিয়েছেন, কথা বুঝছো? ইউরোপ যাওয়া হয়নি, তো গেলে সেখানেও যাওয়া যেতে পারতো, কিন্তু কোশ্চেন হলো যে যতটুকুই যা দেখা হয়েছে। এখন আল্লাহ বলছেন অন্তর হতো, আমি দেখছি মনটা হয়। মনে অনেক হ্যাঁ এটা দেখছি, এটা জানি, ওটা ওই দেশের লোক এরকম, ওই দেশের লোক এরকম, ইত্যাদি ইত্যাদি একটা কিছু বলা যায়। কিন্তু এটার সাথে কানেকশনটা একটু খেয়াল করো, যদি কোনো মেক করা যায় তাহলে হতো তাদের সেই অন্তর, কথা বুঝছো? ইয়া কুলুবুন ইয়াকিলুনা বিহা। এরপরেই আমরা এখানে আসতেছি, আকলের কাছে আসতেছি, বুঝতে পারতো সেটা দিয়ে। ভ্রমণের সাথে শর্ত জুড়ে দিলেন কেন? যা দিয়ে মন অন্তর হতো এমন, মনকে বাদিয়ে দিলাম অন্তর হতো এমন, যা দিয়ে আমি বুঝতে পারতাম। আচ্ছা, এখন এখানে জটিল কেন? এতটাই জটিল লাগে আমার কাছে এই আয়াত যে আমি এর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ও আযানুন ইয়াসমাউনা বিহা, কানটা তো আমার সঙ্গেই আছে। সৌদি আরবে গিয়েছিলাম, সেখানেও কান ছিল, পাকিস্তান, ইন্ডিয়া যেখানে গিয়েছি কানটা তো সঙ্গেই ছিল। অনেক অভিজ্ঞতা শোনা থেকেও আমার আছে সেখানকার। তাহলে হতো সেই কান, শুনতে পেত যা দিয়ে। এখন এখানে এই দুটো বলি ফাইন্নাহা, কারণ আসলে যেহেতু লা তা'মা আল আবসার, অন্ধ হয় না দৃষ্টিগুলো, তাহলে আল্লাহ দৃষ্টিকে আলাদা করে না বলে এখানে ঢুকিয়ে দিয়েছেন। অন্ধ হয় না দৃষ্টিগুলো, ওয়ালাকিন তা'মা আল কুলুব, কিন্তু যেহেতু ওই সেই কিন্তু যেহেতু অন্ধ হয় অন্তরগুলো, আল্লাতী ফিস সুদূর। এখন তুমি একটু খেয়াল করো যেটা থাকে বুকগুলোর মধ্যে, এখন তুমি কানেকশন মেক করো। আমি বুক উল্টো দিক থেকে যাচ্ছি, বুকের মধ্যে আমার যে অন্তর আছে, বুকের মধ্যে আমার যে অন্তর আছে, সেই অন্তরটা আসলে শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা, সব কিছুর সেন্টার। সব কিছুর কেন্দ্র কি? বুক তো দেহ, এর মধ্যে যে থাকে অন্তর, সেই অন্তর শুনতে আমার মানে শুনতে, বুঝতে পারার, শুনতে পারার, দেখতে পারার এর কেন্দ্র। কিভাবে ভাবনাটাকে গোছাবো কিভাবে? এখন আমি একটু ছায়া দেখি, ছায়াটা এই যে যদি সত্যিকার অর্থেই আমার গোটা বিষয়, গোটা মানে ভাবনা চিন্তা সব কিছুর দেখা, শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা, এই তিনে মিলে যে বোধ তৈরি হয়, সে বোধ যদি অন্তরে থাকে, যে অন্তর থাকে বুকের মধ্যে, তাহলে আমার ভাবনার সেন্টার হয় বুক। সেই জন্য নবী রাসূলদের প্রার্থনা দেখি, রব্বি ইশরাহ লি সদরি, প্রভু বুকটা খোলো। তাই বুকটা কি লক করা থাকে? কোরআন শেষ করেছি, কোরআন শেষ করার পরে দুখানা প্রার্থনা শেখাচ্ছেন রব্বুল আলামিন, যে তোমার
আউযু বিরাব্বিন নাস ওটা পড়ে না, এই সাবজেক্টের সঙ্গে যেটা যায়, মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তাহলে এখন ওয়াসওয়াসাকে কি বলবো? প্রভাব বিস্তার করে দিয়ে কথাটা শুরু করি। তাহলে সে প্রভাব বিস্তার করে কোথায়? আমার শুনতে পারার মধ্যে, আমার দেখতে পারার মধ্যে, আমার বুঝতে পারার মধ্যে। তাহলে সে তো সেন্টার পয়েন্টে আঘাত করে। বুঝতে পারাটা বুকের মধ্যে, কেন? শুনতে পারাটা বুকের মধ্যে, দেখতে পারাটা বুকের মধ্যে। এখন ডাক্তাররা বলে যে আপনি তো দেখেন না, চোখ তো দেখে না কিছু, দেখে ব্রেন। তো একটা অ্যানালাইসিস তো আমরা পাই, ব্রেন কিভাবে দেখে। তোমার দিকে তাকিয়ে আছি, মগজে তোমার মেমোরি আছে, আমি চিনতে পারছি ইফাত সামনে বসা আছে। এগুলোর কার্যক্রম মগজ করে। শুনতে পেয়েছি তোমার কণ্ঠস্বর, আমি কানেক্ট করতে পারছি যেটা ইফাতের কণ্ঠস্বর। এগুলো নাকি মগজের কাজ। অন্তর কোথায়? আমাদের এই কালের বিজ্ঞান তো অন্তরের সাথে কোনো কানেকশন করে না, মন পর্যন্ত যায়। এই মনে রাখিস কিন্তু, মন দিয়ে পড়ো, অন্তরের কথা কোথায়? মানে ডিসকানেকশনটা কোথায় হয়ে আছি আমরা কিছুতেই? কেন তার সব হ্যাঁ অন্তরের সাথে তো পরিচয় নাই ছোটবেলা থেকে। ওই তো মানে অন্তর শব্দটা তো আমরা পাই না কোথাও, নেই কোথাও, খুব কম। হ্যাঁ এরপর আমরা যদি সাহিত্য বলি বা অন্তর শব্দটা আছে কিন্তু এটা ব্যবহার কম। এক্সিকিউশন বাস্তবতা নেই। অন্তর আছে, অন্তর আছে গানে, গানে আছে, শয়তানি কর্মে আছে। ভালোবাসা। হ্যাঁ, এখন আমি কি কথাটা সামনে রাখতে পেরেছি তোমার ভাই? যে ব্যাপারটা হলো যে আমরা ডিসকানেক্ট কোথায় হয়ে আছি। আজকে তো এইখানে তো আমার এখানে আজকে আজকে যদি 25 সাল হয়, শামিমা সাবধান, 25 সাল যদি হয়ে থাকে তাহলে 25 বছর চলছে এই কামরার মধ্যে। 25 বছরে পা দিয়েছি এই কোরআন পড়া এই কামরায়, গুনে গুনে একেবারে। তাহলে এখন হচ্ছে এটা কি? আমার যেমন ঠিক আমার কোরআনের সাথে আমার সম্পর্কটাকে, আমাদের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেরকম হয়ে গেছে, ভালোবাসাবাসি এর মধ্যে নাই। হ্যাঁ থাকতে হয়, তাই থাকি। মোটেই না, বাস্তবতা ভাবো আগে, একটু ভাবো। আমি খুব ন্যাক্কারজনক উদাহরণগুলোকে ব্যবহার করছি একেবারে। তো এখন আজকেও সকালবেলা বলেছি যে প্রভু, প্রেমটা তো তোমার তৈরি করা, আমার তো বানানো না, এটা তো আমি বানাইনি। আর তুমি বলেছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোথায় সেটা? যারা আল্লাহর মতো করে, যারা অন্যদেরকে মানে, তারা ভালোবাসে তাদেরকে আল্লাহর মতো। কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোথায় সেটা? তোমাকে আলাদা করে ভালোবাসা যায়, আলাদা করে, কোথায় সেটা? এটা তো খালি এখনো শোনার মধ্যেই রয়ে গেল। বাস্তবতা কোথায়? বাস্তবতা হলো যে দল বেঁধে আমরা মেয়েদের স্কুলের পাশে ফিল্ডিং মারতাম, তখন 2-1 জনের সাথে, যেহেতু ওর বোন আছে, ওই চিঠিপত্র আদান প্রদান করে, ওর সাথে ওর সাথে এটাই আমাদের আনন্দ। মানে ওর সাথে একটা কিছু আছে, আমাদের কারোর সাথে কিছু নাই, ওতেই আমরা খুব ফুর্তি। তো ঠিক এই জিনিসটাই, অমুকে আল্লাহর পেয়ারা, অমুকে আল্লাহর পেয়ারে হাবিব, অমুকে আল্লাহর প্রিয় মানুষ, এতেই আমরা খুব সুন্দর। আমার সাথে সম্পর্কটা কোথায় গেল? কোথায় গেল? আমার সাথে সম্পর্কটা হচ্ছে না কেন? নবীদের জীবনগুলো, রসুলদের জীবনগুলো যেগুলো কোরআনে দেখি, খুঁটিয়ে খাটিয়ে পড়ে দেখেছি, আমরা যে খুব একটা এমন কোনো একেবারে এমন কোনো আলাদা কোনো ক্যারেক্টার তো তাদের ছিল না যারা তারা করুণা পেয়েছেন।
আমি তো একটু অযোগ্য মনে করি না আমাকে। তো সেই ডিসকানেকশনটা কোথায়, যে কানেকশনটা লাগলেই হয়তো বাতিটা জ্বলে উঠবে? এই হাহাকার জ্বলবা, পুড়ে পুড়ে মরবা, বুঝছো? এই পথ এমন যে পুড়ে পুড়ে মরবা। ওই আমাদের তরপানিটুকুই সম্পদ, যেহেতু তরপানিটুকু হয়, বার্নিংটা হয়, ওইটাই আল্লাহর কাছে রাখা, যে প্রভু জ্বলছি তো, এটা তো দেখছো। হ্যাঁ, তাহলে এখন এইটা আমি সকলকে একটু বিনীতভাবেই আমি অনুরোধ করলাম, সূরা হাজের এই আয়াত 46টা তোমরা একটু নিজেরা পড়ে দেখো, এবং পড়ে দেখে সেন্টার পয়েন্ট যে অন্তরের কথাকে বলা হয়েছে, সে শোনারও আলটিমেট কানেকশন অন্তরের সাথে, দেখারও আলটিমেট কানেকশন অন্তরের সাথে, বুঝতে পারারও আলটিমেট কানেকশন অন্তরের সাথে, যেটা বুকের মধ্যে থাকে। নবী রাসূলদের প্রার্থনা দেখি রব্বি ইশরাহ লি সাদরি, তারা প্রার্থনা করে বুক খোলার জন্য। একটা ঢাকনা করলেই সব শেষ। হ্যাঁ, সফরের জন্য আমি আল্লাহর নিদর্শন দেখতেছি, সেই নিদর্শন যদি অন্তর্নিহিত, তো অন্তর্নিহিত কারণটা কি, এটাই বুঝতে পারবো। আচ্ছা, অন্তর্নিহিত কারণ ওইটা কেন আল্লাহ তারা তৈরি করছেন, এটা যদি আমি অন্তর দিয়ে দেখি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমি অন্তর্নিহিত কারণটা কি কারণ আল্লাহ সৃষ্টি করছেন এটা আমি বুঝতে পারবো। এটা বুঝলে আল্লাহর উপর যে আমার বিশ্বাস, ইমানটা অনেক বাড়বে। আমিন আমিন, এটা আলহামদুলিল্লাহ। দেখার একটা বিষয় আছে। যেমন আপনি তাইফে তো গেছেন, হুম, তো তাইফে যখন উঠা শুরু হয়, কত হাজার ফিট উপরে উঠি, হ্যাঁ ওই উঠার পরে ওই পাহাড়ের উপরেও পাহাড়, হ্যাঁ, তার উপরেও পাহাড়। তার উপরেও। হ্যাঁ, তো আমি এবার যখন গেলাম, যাওয়ার পরে মানে ওই উঠার সময় আমি চিন্তা করতেছি, ই কি আল্লাহর সৃষ্টি, এমনিতেও পাহাড়, সমতল থেকে আসতেছি, যখন মক্কা থেকে যাচ্ছি পাহাড় পাহাড়, তারপরে যখন এই যে ওঠা শুরু শুরু হলো, এই কত হাজার, 26,000 প্রায় ফিট, 26,000 ফিট। 26,000 ফিট উপরে উঠে, তারপরে ওইখানে যাওয়ার পরে এখন আমাদের গাড়িতে তো সব লোকজন আরো আছে, হ্যাঁ, তো এক একজন এক এক মন্তব্য। আমি খালি ওইটাই ভাবতেছি যে এই কি সৃষ্টি আমার। তো ওইখানে যায়া ওই যে মুনাজাত করে কি একটা জায়গা আছে, ওই যে এখানে রাসূল দোয়া করছে, কবুল হয়েছে, ওই জন্য ওইখানে সব যাবে। হুম, তো আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা রাসূল যদি ওই পাড়ে যা দোয়া করতো, কবুল হইতো না? রাসূল এখানে তারা দোয়া করছে বলে কবুল হয়েছে, আমরা এখানে আসছি। পাশেরটাতে যদি তারা করতো তাহলে কবুল হতো না? হতো। তাহলে আমরা এখানে কেন আসলাম? আল্লাহর পাহাড় সৃষ্টি সব এগুলো রাসূল হয়তো এখানে এসে করছে, তার জন্য আমাকেও এখানে এসেই করতে হবে। আর ওই পাহাড়ে দাঁড়াই আমি যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, কবুল হবে না? এই তো আমার প্রশ্ন লাগে। তো এই যে হ্যাঁ, মানে এই যে তারপরে ওখান থেকে দাঁড়া আমি যখন নিচের দিকে তাকালাম, মানে নিচের দিকে তাকালে কুয়াশার মতো দেখা যায়, তো এত উপর থেকে নিচের দিকে, হ্যাঁ, আমি চিন্তা করি আল্লাহ, এটা কি সম্ভব? চলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখানে দেখো, এখানে এই যে তোমার একটা ব্যাপার এরকম, যে এটাও 40টা নিয়েও আমার একটা বিরাট গবেষণা আছে, বুঝতে চেষ্টা করি। যেমন এখানে গ্যারান্টি দেওয়া হয়েছে শেষ লাইনে, ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহা মান ইয়ানসুরুহু, এটা নিশ্চিত যে তিনি সাহায্য করবেন তাকে, যে তাকে সাহায্য করে। তো এখন তাকে সাহায্য করা, এটা তো আজকের থেকে না, 2000 সাল থেকে বলছি, প্রভু তোমাকে সাহায্য করব কিভাবে, একটানা চলছে একেবারে। এখন তোমার কিতাব এটা পড়তে শিখেছি, তুমি শিখিয়েছো, যা কিছু, তুমি যদি একটা মানুষ একটু লিখতে পারে, সেটাও যদি তোমার শেখানো হয়ে থাকে, সেটাও তুমি ছাড় দাওনি। দলিল লেখার প্রসঙ্গে যে কথাটা বলা হয়েছে, ফালিয়াক্তুব, তো একটা মানুষ লিখতে পারে, সেটাতেও তুমি ছাড় দিচ্ছ না। তাহলে আমি যে বলতে পারি, পড়তে পারছি, এখানে তো আদৌ কোনো ছাড় নেই, সবই তোমার দেওয়া বলে হচ্ছে। তাহলে এখন আমি সেরকম কানেকশনটা ফিল করছি না কেন, যে কাজটা তোমারই করছি।
একটা পরিতৃপ্তি কি আসবে না? এখন এই পরিতৃপ্তির বেলায় আমার একটু কথা আছে, সেটা হলো যে 1984-তে দেশে এসেছি। কোনো এক রাতে মসজিদের উপরতলায় ইসলামী ঐক্য আন্দোলনের একটা অনুষ্ঠান, যেহেতু সদ্য দেশ থেকে এসেছি বাবার পুত্র হিসেবে যেতে হয়েছে। তো গোল হয়ে মানুষ সকলে বসা, সকলে মানে পরিতৃপ্তির কথা বলছেন আর কি। তো আমি একটু, আমার কাছে যখন আসলো সিরিয়ালটা, তো আমি বললাম যে আমি দুঃখিত, আমি এমনিতেও একটু বাঁকা স্বভাবের, সবাই হয়তো শুনেছেন, কিন্তু আর প্রশ্নগুলো আমার বাঁকা বাঁকা থাকে। আল্লাহর জন্য কিছু একটা যেটা আমরা ইবাদত বলি, সেখানে পরিতৃপ্তির ব্যাপারটা কোথায় আসে, কিভাবে আসে? সেখানে তো অতৃপ্তি আসবে। আপনারা সকলেই পরিতৃপ্তি, নামাজ পড়ে তৃপ্তি পান, অজু করে তৃপ্তি পান, গোসল করে তৃপ্তি পান, তাই না? যেমন খেলেন এক পেট, তাতেও তৃপ্তি পান, এক গ্লাস পানি খেলেন, তাতেও তৃপ্তি পান। ওইরকম নামাজ পড়েও তৃপ্তি পান, কোরআন পড়েও তৃপ্তি পান। মানে আমি তো সারা জীবনে তৃপ্তি খুঁজলাম, আমি তো কোথাও দেখলাম না। আমার তো আরো অতৃপ্তি বাড়ে। বেচারা ভগ্নিপতি বড় বিপদে পড়ে গেল সারা রাত, এখন সেটা নিয়ে এই দুটাকে মেলাবে কিভাবে? আমি আপনাদেরকে কোনো আমি আমার ব্যক্তিগত, সকলে তো ব্যক্তিগত ফিলিংস বলছেন, আমি আমার ব্যক্তিগত ফিলিংসটা বললাম যে আমি এই তৃপ্তির জায়গাটা খুঁজে পাই না। আমি যতই করছি অত অতৃপ্তি বাড়ছে, সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভাই, কোরআনে আয়াত যখন সামনে আসে তখন যদি সামনে আসে, যখন সামনে আসলে যাচ্ছে এর সাথে আমার মিলছে না কেন, আমি মিলে যাচ্ছি না কেন? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিল্লাহ, মিশে যাও। মিশছি না কেন, আলগা হয়ে থাকছি কেন? জি, এই জাগতিক বিষয়ে আমরা একটা শব্দ ইউজ করি, থার্ড আই, তৃতীয় নয়। হ্যাঁ, তৃতীয় নয় মোচনের কথা বলা হয়। আবার দুনিয়াতে দেখছি শর্টকাট অনেক ওয়ে আছে, যেখানে কঠিন না করে হয়তো ওয়ামিনহা জায়রুন, আল্লাহ বলছেন এটা। আমাদের এইভাবে কোনো কিছু হওয়ার কোনো স্কোপ আছে কি? আছে 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 আমার সাথে রাত্রে কথা বলে না, একটু পটলা বাটলি নিয়ে আইসো, আমি রাত্রে বলে দেবো না। আমরা ব্যাগ না সুটকেস নিয়ে আসবো। চলো, তা আলহামদুলিল্লাহ। তো এখন এই যে ব্যাপারটা, এটা আমি সকলকে সমানভাবে, সমান দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি হিসেবে, দায়িত্ব হিসেবে দিলাম যে এটার সাথে প্রত্যেকে যার যার নিজের জন্য, কথা বুঝছো? যে নিল হেদায়েত, সে নিল লেনাফসিহি, তার নিজের জন্যই। অর্থাৎ তুমি যদি এটাকে একটু দাঁড়িয়ে ভাবতে পারো যে আসলে এই অঙ্গগুলোর সাথে এর কি সম্পর্ক, অ্যাবিলিটিগুলোর সাথে এর কি সম্পর্ক, এবং সেখানে তিনি যে দেহের সাথে মিলিয়ে দিলেন। শুনতে পারা একটা ফিলিংস না, একটা বোধ। দেখতে পারা একটা বোধ, ফিলিংস না কিন্তু। বুঝতে পারাও একটা বোধ। বোধকে ঢুকিয়ে দিলেন বুকের মধ্যে। হলো, এখন মরণ হলো কিভাবে? যে এখন ফিল করো। হ্যাঁ, পুত্র মারা গেছে, কাঁদছি কেন? ফিলিংসটা দেহকে শুদ্ধ নাড়া দিচ্ছে। ওই ভালোবাসা, ওই প্রেম আল্লাহর সাথে কোথায়? আল্লাহকে পাচ্ছি না বলতে আমি ওই ফিলিংসটা আসছে না। না, আসছে না তো। আসছে না। এখান থেকেই তো আমার পোলারে লইয়ে গেলা, এইটা আমার দুঃখ। আল্লাহ যদি পাল্টা জিজ্ঞেস করেন, থাকতো কদিন রে? দিল কে রে? না, থাকতো কদিন? ও তুই শান্তি পেয়ে যদি তোরা তার আগে তুই মরতি, তাহলে তার মানে ছেলেকে পৃথিবীতে স্ট্যাবলিশ দেখে আসছি, শান্তি নিয়ে মরতাম আমি। চোখের সামনে আল্লাহ ক্ষমা করে নিয়ে গেলেন, এতে আমি তৃপ্ত না। এটা আমার তৃপ্তি আনে না। তো এইটুকু ভাই আমি একটু দিলাম। এখন একটু সকলে আমরা ভাববো, এই ভাবনার দায়িত্ব দিলাম। ওখানে আরো কয়েকটা কথা ছিল, আমি লম্বা করলাম না। চলে আসলাম আমরা সূরা জুমারে। সূরা জুমারের আয়াত 42। হ্যাঁ, 42।
আচ্ছা, এখানে রেসালাতের সঙ্গে রসুলের সঙ্গে আমাদেরকে কানেক্ট করছেন আল্লাহ 41-এ, ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিন্নাস। তাহলে রসুলকে কিতাব দেওয়া হচ্ছে তার জন্য না, মানুষদের জন্য। মানুষের জন্য বিল হক, যথাযথভাবে বা সঠিকভাবে, যেভাবেই বলি না কেন। ফামান এহতাদা, এইটা সোয়ারাব, এই কথাটা তোমাকে বলতে চাইছিলাম। তো এখন আমরা যদি সেই ছোটোখাটো কোনো সাইজে রাসূলের কাজটা আমরা করি, রাসূল যেভাবে বলতেন ওভাবে যদি নাও হয়, কারণ ওনাকে তো আল্লাহ চালাতেন, আর আমাদেরকে কে চালাচ্ছেন জানি না, কথা বুঝছো, কিন্তু তারপরেও চেষ্টা করছি, বলছি, চেষ্টা তো করছি, প্রভু তোমার কথাটাই যেন মানে তোমার বান্দাদের কাছে পৌঁছায়। তো এই যে চেষ্টাটা করছি, সেখানে বলা হচ্ছে চেষ্টাটা করছি, এখানে কি আমি ভাবতে পারছি? খেয়াল করবা কিন্তু, এখানে আমি যে বলছি বলাটা তোমার জন্য, উৎসটা না, উৎসটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এরও আগে 104-এ যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, খায়র মানে কিতাব। বুঝছো কথাটা? তো ওইটা তো সেই 25 বছর 30 বছর যাবৎ ভাবছি যে আমি তাদের মধ্যে একজন হব, হ্যাঁ, যাদেরকে আল্লাহ শনাক্ত করবে যে তোমাকে মানুষের জন্যই তৈরি করেছিলাম। তো এটা আমি খুঁজে পাই যে আমি আমার নিজেকে, আমার মধ্যে আমার বলতে কিছুই আমি পাই না, যে আমার বলতে আসলে কিছু আছে, পাই না। তো এটা একটা আল্লাহ দিয়েছেন, এটা একটা কিনারাত, যে আমি আমার নই, এই ভাবনায়, এই বাস্তবতায় আমি নিজের কাছে প্রমাণিত যে আমি আসলে আমার না। যে কারণে আপনারা আসলে আমি জেগে উঠি, আপনারা না থাকলে আমি মরে যাই। সামনে কিতাব খোলা থাকলে আমি জীবিত থাকি, কিতাব না থাকলে আমি অসহায় হয়ে যাই, কিছুই করার থাকে না, ভাবনার থাকে না। তাহলে এটা মোটামুটি একটা অ্যাচিভমেন্ট, এটা একটা মোটামুটি সঞ্চয়, যে আল্লাহ বোধহয় কিছু একটা দিয়েছেন। এখন এইখানে যে ব্যাপারটা দেখো, ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিন্নাস বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা স্বতন্ত্র ব্যক্তি কি স্বতন্ত্র হয়ে গেল? হ্যাঁ। তো এখন তোমাকে তো আমি তোমাকে নিয়ে চিন্তা করতে দেখি না, তুমি এখানে ঠিক আছো, তোমাকে তো দেখি না, তোমাকে শুধু তোমাকে নিয়ে চিন্তা, তুমি তোমার ছেলেকে নিয়ে চিন্তা করো, হাজব্যান্ডকে নিয়ে চিন্তা করো, পরিবারকে নিয়ে চিন্তা করো, বাড়িঘর নিয়ে চিন্তা করো। তো এখন যেটা আমি বার্তাবাহকের পদাঙ্ক বার্তাবাহককে অনুসরণ করে যদি আল্লাহর বার্তা তোমাদেরকে পড়ে শোনাই, তাহলে রিফ্লেকশন তো এই হবে, রিফ্লেকশন, প্রতিবিম্ব তো এই আসবে যে তুমি শুনছো তোমার জন্য, শোনার জন্য শোনা নয়, আমার জন্য, লে নাফসিহি, তাই না? তো সেটা কিন্তু বিম্বিত হচ্ছে না, সেই রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যে আমি কিছু পেলাম, আমি কিছু শুনলাম, মানে অর্থাৎ আমি কিছু পেলাম, যেটা একান্তই আমার সঞ্চয়ে এলো, এবং এটা আমার একটা সম্পদ, আমি এখন জমাবো। বুঝছো জিনিসটা? তো এইরকম রিফ্লেকশন যদি না হয়, তাহলে আমরা তো চেষ্টাই করে যাব, হওয়া না হওয়া ব্যাপারটা তো আল্লাহর কাছে তিনি হওয়াবেন অথবা হওয়াবেন না, কিন্তু আমাদের নিবেদনটা কি ঠিক প্রদর্শন হচ্ছে? এটাও জিজ্ঞাসা, যে আমি যদি তোমাকে কিছু বলি, দিবা আল্লাহ এইটা বলেছেন, তখন তোমার মধ্যে তাই নাকি, এইটা তো দেখি না। জসিম, আমার কথাটা বুঝছো? হাহাকারটা কোথায়? একটা হাহাকার কিন্তু এখানে বিরাজ করে, স্টান্ট হয়ে যাওয়া, থমকে যাওয়া, চমকে ওঠা কোথায়? Reflection is depend on receiving.
আমরা রিসিভিংটা হচ্ছে না, হুম। যেভাবে রিসিভিংটা হওয়ার কথা। হ্যাঁ, তাহলে আসো, তাহলে এখন লেনাফসি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যে ভ্রষ্ট থাকলো বা ভুল করলো বা পথ হারালো, সে পথ হারাবার দায় তার। মানে আল্লাহ রসুল পাঠিয়ে কিতাব দিয়েছেন, এখন যে নিল এখান থেকে পরিচালনা, সে তার নিজের জন্য নিল, আর যে নিল না তার দায় তার উপরে। এখন এইবার যদি ভাগও করে দেন আল্লাহ, তাহলে কোরআন খোলা, কোরআন আমার সামনে খোলা, আমাদের এক ভাই কোরআন পড়ে শোনায় এবং সেটা শুনলে মনে হয় যেন আল্লাহর কথাই শুনছি। তাহলে এই পর্যন্ত এই মহা হাহাকারের যুগে, মহা আকালের যুগে যদি এইটুকু যদি আল্লাহ তাআলা আমাদের জন্য আয়োজন করে দিয়ে থাকেন, তাহলে এর কৃতজ্ঞতাটা কোথায়? কি করছি আমি এরপরে? আর আমি কি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম এরপরে, যে আমার আর কোনো সময় নেই, ডানে বায়ে তাকাবার কোথাও কোনো টাক নেই, আমার হুঁশ নাই, আমি ছুটছি তো ছুটছি। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল। এখন আল্লাহু ইয়াতাওয়াফিল আনফুস, আল্লাহু ইয়াতাওয়াফা আল আনফুস। হ্যাঁ, তো আল্লাহ ফিরিয়ে নেন। খেয়াল করবা, এখান থেকে আমরা সেই 50-এর 16-তে কালেক্ট করব। 50-এর 16-কে কালেক্ট করব, এই যে লাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। এটা তো নিশ্চিত বা কার্যত আমরাই সৃষ্টি করেছি এই মানুষ, এবং আমরা জানি যে তার নফস তাকে প্রতি মুহূর্তে বা প্রতিনিয়ত কি পরামর্শ দেয় বা কি করতে বলে। তো সেই নফস তো নিয়ে নিচ্ছেন তিনি। একটা শয়তান মানুষ, একটা ডাকাত, একটা রেপিস্ট, একটা মানে মাতাল, একটা ঘুষখোর, একটা সুদখোর, নিকৃষ্ট মানুষেরাও যখন ঘুমায়, সেই মানুষটার তো তখন সেখানে সে নাই। একজন বিরাট আল্লাহওয়ালা মানুষ, সেও ঘুমায়। এখানে তো সব ইকুয়াল হয়ে যায়, যায় কি না? সমান হয়ে যায়, সব যায় না? তাহলে এখন আমি যদি আল্লাহ সম্পর্কে ভাবি, তার দৃষ্টিকোণ থেকে আমাকে দেখতে চেষ্টা করি, তাহলে তিনি তো আমাকে প্রতিদিনই 24 ঘন্টার মধ্যে একবার সুযোগ দিচ্ছেন তার কাছে যাওয়ার। এটার অপর দিকটা হলো যে আমাকে নফস শূন্য করে দিচ্ছেন আমাকে। আমি তো বুঝতে পারতেছি না যে আমি যাচ্ছি। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আমাকে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আমাকে আমার নফসের যে প্রতিনিয়ত যে আমার উস্কানি, সেটা থেকে তো আমি মুক্ত থাকছি। থাকছে কি না? তো এই যে প্রত্যেকটা দিন একটা মৃত্যু, রাত একটা মৃত্যু, প্রত্যেকটা ঘুম একটা মৃত্যু, প্রত্যেকটা বেঁচে থাকা, প্রত্যেকটা দিন একটা জীবন। তো প্রত্যেক দিন এই জীবনে, তাহলে তো আমার যদি 75 বছর বয়সে আমি বা 74 বছর বয়স আমার হয়ে থাকে, তাহলে 74 বছরে কত দিন হবে? মানে S2 375 বা 3 কত 65 দিন। তো এতবার মরে এতবার জীবিত হয়েও বুঝতে পারলাম না জীবনের রহস্যটা। কারণ এটাকে তো সেভাবে দেখছি না। কেন বুঝতে পারিনি? দেখছি না যে এখানে যে কানে আমার শ্রুতির সাথে, দৃষ্টির সাথে, বুঝের সাথে দেহকে মিলিয়ে দিলেন আল্লাহ। দিলেন কি না? আল্লাহ তিফি সুদূর, বডির সাথে মিলিয়ে দিলেন কি না? বাংলা ভাষায় খুব সুন্দর একটা কথা আছে, মনোদৈহিক। মনোদৈহিক কিছু আছে, দৈহিক কাজ কিছু আছে, মানসিক কাজ কিছু আছে, মনোদৈহিক কাজ একসাথে অ্যাপ্লাইড হয়। তো সেটাও তো আল্লাহ তাআলা সুন্দরভাবে গুছিয়ে যদি ঘুরতা, অনেক কিছু দেখতা, তাহলে সেই মন হতো যা দিয়ে তুমি বুঝতে পারতা, সেই কান হতো যা দিয়ে শুনতে পেতাম,
সেই দৃষ্টি হতো যা দিয়ে তুমি দেখতে পেতে। এই সবগুলো থাকে বুকে, মানে তাতে তোমার সেই অন্তর হতো। কারণ তোমার অন্তরটা অন্ধ কেন? কারণ তুমি দেখোনি। হ্যাঁ, অন্তর যেটা বুকের মধ্যে থাকে, তাহলে তিনি তো দেহের সাথে মিলিয়ে দিলেন, তাই না? এখন এখানে আমি নিয়ে গেলাম কোথায়? আল্লাহ ইয়াতাওয়াফিয়াল আনফুস, এই সম্পর্কে, নফস সম্পর্কে, এই নফস সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নফসুহু। তার মানে আমার নফস, আমার এই বডিটাকে প্রতি মুহূর্তে কি করতে বলে সেটা তিনি জানেন। এখানে আমরা মিল পেলাম, যেহেতু ওখানে শ্রুতি, দৃষ্টি, বুঝ সবকিছু মিলিয়ে যে অন্তর, সেই অন্তর থাকে বুকের মধ্যে, মিলিয়ে দিলেন দেহের সাথে। এখানেও আমরা দেখলাম যে যেই দেহটা, মানব দেহটা তৈরি করেছেন তিনি, তাই না, তার মধ্যে যে চালিকা শক্তি নফস, সে এই দেহটা দিয়ে কি করতে বলে, কি করাতে চায় সেটাও তিনি জানেন। কথাটা বোঝো। তাহলে এখন আল্লাহ এই নোটিশটা কেন করলেন? যে যেটা তোমাদেরকে জীবিত করবেন, তোমাদের রসুল, আমি ডাকি তোমাদেরকে, অর্থাৎ রসুল ডাকেন তোমাদেরকে, এই কারণে ডাকেন যেটা তোমাকে জীবিত করবে। এবং জেনে রাখো যে আল্লাহ কিন্তু আসন গ্রহণ করেন বা আসেন অন্তর আর দেহের মাঝখানে। আবার তো সেই দেহের সাথে কানেকশন হচ্ছে কিনা? তাহলে আল্লাহ আমার অন্তর কিন্তু ওই যে অন্তর আর এই যে বুক, একই তো হলো দেহে। তো আল্লাহ কথা বলছো, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, তিনি প্রতিবন্ধক হন, তিনি দেওয়াল হন, নানান ধরনের তর্জমা আছে। আমি বলি কি, তিনি হায়েল হন, অর্থাৎ তিনি এসে আসন গ্রহণ করেন, তিনি অবস্থান নেন দেহ এবং অন্তরের মাঝখানে। এটা সবচেয়ে সেফেস্ট পজিশন ফর এনি হিউম্যান বিং। কথা বুঝছো? নজরুলের পক্ষে ভাবা সম্ভব হয়েছে যে অন্তরে তুমি আছো বলে তাই তুমি অন্তর জানো। এটা ভালোবাসার একটা অভিব্যক্তি ছিল, প্রেমিক পুরুষ। আমি সেই শোনা থেকে নিয়ে এই পর্যন্ত শুধু ভাবছি যে তুমি আমার অন্তরে কোথায়? তুমি আমার ভাবনায় আছো, কল্পনায় আছো, অন্তরে তো তোমায় পাই না। একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো, নিজেকে একটু হাতুড়ি দিয়ে পেটাও, ঘা করো। অনন্তকাল আগুনে জ্বলার চাইতে এখানে একটু কষ্ট দেওয়া যায় না নিজেকে? তাহলে এখন আমি তো প্রতিদিন অন্তত আমি ঘুমাই 4 ঘন্টা, তো আমি 4 ঘন্টার জন্য তো নফসের অত্যাচার থেকে মুক্তি পাই। এখন নফস আমাকে কি ঘায়েল করবে? আমি তো এর সামনেই বসে থাকি। আর পরোক্ষভাবে শয়তান করেছে কি, ডাক্তারদেরকে ফিট করেছে। ওকে ওষুধ খাওয়াও আর 2 ঘন্টা পর পর খাইতে বলো। আমার পাশে লাইন দেওয়া খেজুর আছে, বিস্কিট আছে, এটা আছে, ওইখানেই পড়ে থাকে, মনে থাকে না, মনে থাকে না। আরে বড় একটা মেয়ে আছে ডাকাইতের মতো, খেয়েছো? না না, খেয়েছি, মিথ্যা কথা বলতে হয়। তাহলে আল্লাহ ইয়াতাওয়াফিল আনফুস হিনা মাউতিহা, তাহলে এটাকে বোঝা গেল যে মানুষগুলো যখন মারা যায় তখন নফসগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এখন নফসগুলো যে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, খেয়াল করো সেগুলো কি? সেগুলো তখন টোটাল রেকর্ডটা চলে যায়। ওয়াজুওয়াজাতিল আনফুস, সেই দেহের সঙ্গে এটাকে মিলিয়ে দেওয়া হবে, এই পেন ড্রাইভ ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহু ইয়াতাওয়াফিল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত, আর যেটা মরেনি, এই আমরা মরিনি, ফি মানামিহা। তাহলে মৃত্যুর সমান একটা ঘটনার মুখোমুখি রোজই তো আমি হচ্ছি। জীবন চেতনা কোথায়?
কেন ভাবতে পারি না যখন আমি ছিলাম না উপস্থিত আমার মধ্যে, তখন আমি ছিলাম কোথায়? কোরআন তো ইনফর্ম করছে তখন ছিলি বেটা আমার কাছে। তো সেই মেমোরি নিয়ে, সেই স্মৃতি নিয়ে কেন আসতে পারি না ফিরে? তাহলে তো ঘুমাবার পরে, ঘুমালে কি হবে? ঘুমানো মানে যদি আল্লাহর কাছে যাওয়া হয়, তাহলে বান্দাও তো টের পাবে। খেয়াল করেন, কারণ আল্লাহ তার পরিচয় দিচ্ছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, না স্পর্শ করে থাকে, না আচ্ছন্ন করে থাকে কোনো ঘুম, মোহতন্দ্রা অথবা ঘুম। আমাকে আচ্ছন্ন করে কেন? পশুর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পশুর রেস্ট দরকার দেহটার। তাহলে আমাকে অন্তত এইটুকু রেসপাইট তো দিতে হবে, সুযোগ তো দিতে হবে যে তুমি যখন জানো। এখন আমি যে বলেছি প্রভু, আমি যখন জানলাম তোমার কিতাব থেকে তোমার বলা কথা যে আমি যখন ঘুমোই তখন তুমি আমাকে নিয়ে যাও, একটু স্মৃতির একটু ছোঁয়া দিলে কি সমস্যা তোমার? আমি যাই কিন্তু আমি কোথায় যাই সেটা বুঝতে পারি না। কি সমস্যা তোমার? হ্যাঁ, যেতে হয়। তাহলে তো একটা ইন্সপায়ারেশন আমি প্রতিদিনই পেতে পারতাম ঘুম থেকে, যে প্রভু আমি তোমার কাছে ছিলাম, কালকে এই সঞ্চয় নিয়ে এসেছি, আজকে এই সঞ্চয় নিয়ে এসেছি। এখন এখানে সমস্যা হলো যদি খালি, তাহলে তো ঘুমিয়েই থাকবো সারাদিন। এটা আমি বলতে চাইছিলাম। তাহলে ঘুমায় থাকলে খুব সহজে যেতে পারবে। তাতে ভালো। চেতন থাকার চাইতে ঘুমায় থাকা লাভ। ঘুমাতে গেলাম। লাভ বেশি। কিন্তু আমি দিনে সারাদিন আচ্ছা, এখন এখানে দেখো, এখন এই যে ভার্সটা এমন একটা দায়িত্ব সহকারে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিক। তারপর তিনি ধরে রাখেন আল্লাতী কাদা আলাইহা আল মাউত, ধরে রাখেন সেইটাকে যার উপরে মানে রায় হয়ে গেছে মৃত্যু, সিদ্ধান্ত হয়ে গেছে মরণের। ওয়ায়ুরসিলু আল উখরা, আবার ফিরিয়ে পাঠিয়ে দেন অন্যগুলোকে। তো আমরা তো যারা ঘুম থেকে উঠি তারা আমরা হলো ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বা সেই নির্দিষ্ট সময়টা পর্যন্ত। এরকম লেফট রাইট হবে, তুমি আমার কাছে আসবা, আবার যাবা, আসবা আর যাবা, এক সময় এটা আর এই সেই যে আসবা আর ফিরে যাবে না। ইন্না ফি যালিকা লাআয়াতিন, কার্যত এর মধ্যে রয়েছে আয়াত, অর্থাৎ আয়াত বলতে নিদর্শন, আয়াত বলতে প্রমাণ চিহ্ন, আয়াত বলতে ভাবনা চিন্তার অনেক উপাদান, অনেক উপাদান তাদের জন্য ইয়াতাফাক্কারু। এখন আমরা তো এই গোত্রভুক্ত হতে পারছি না। কথাটা খেয়াল করো। আমি এটাও তোমাদেরকে বলেছি 2000 সালে ওই যে সেই সূরা আল ইমরানে আয়াত পড়তাম, কাঁদতাম, মানে উপরিভাগের যে ফিলিংসটা খুবই প্রভাবিত হতো। শুনলেই আমার পড়া আমার নিজে শুনলেই আমার কান্না পেত, সব হতো। আবার বলতে বলতে আসতাম, তুমি এই যে ডিউটিটা বললা, যারা দাঁড়িয়ে বসে শুয়ে এপাশে ফেরতে হবে, ভাবে এটা কি সম্ভব? তুমিই তো বানাইছো এই দেহ, আর এমন একটা কাজ দিছো, এটা কি সম্ভব তার জন্য? আচ্ছা, এখন সেটাও যদি সম্ভব করে আমাকে দেখানো হয় যে আমি এখন ঘুমাই, জেগে থাকি, যাই করি না কেন, ভাবনা একটাই, অন্য কিছু তো ভাবি না, ভাবতে প্রয়োজনও পড়ে না, ভাবনা ঢোকেও না ভিতরে। এখন এটাকেও এটার প্রাপ্তি তো একটা প্রাপ্তি না, কিন্তু প্রাপ্তি হলে যে তৃপ্তির ঢেকুর হবে কোথায়, তা তো হয় না। এক সময় স্বপ্ন ছিল 25 বছর আগে যে প্রভু সবসময় কি তোমাকে ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়, তো যায় না ইরফান? সারাদিন এই নিয়ে থাকা যায়, একদম প্রতিটি মুহূর্ত কাটানো যায়। তাহলে এখন এর মধ্যে রয়েছে চিন্তার বিষয় তাদের জন্য যারা ভাবে। আপনি কি ভাবেন? যারা ভাবে
হয়ে গেছি। অনেকের পরিচয় আছে যে তারা থিঙ্কার, হ্যাঁ থিঙ্কার, চিন্তক। হ্যাঁ থিঙ্ক ট্যাঙ্ক তো আছে একটা, মানে যেটা অনেক মিলে থিঙ্ক ট্যাঙ্ক, অনেক মিলে, বা ব্যক্তির পরিচয় আছে মানে চিন্তক। থিঙ্কার, চিন্তা হ্যাঁ ভাবুক। বরফ বাজার। হ্যাঁ ভাবুক, হ্যাঁ ফরেন মাদার, হ্যাঁ ভাবুক। একদম মনে মনে আমি এটা বলছিলাম, কক্সবাজারে স্বীকৃতি পেয়েছে। হলো ছাগলে যদি ছাগল সম্পর্কে সাবজেক্ট দেওয়া হতো ওনাকে ভালো হতো। উনি 8-10 বছর আগে মোটামুটি কিছু চিন্তা করতে পারেন। এখন তো উনি ক্যামেরা দিয়ে একটা কথা বলে, আমি তো ওনার কথার ভিতরে ইয়া পাই না যে উনি ভাবে। আরে না কিছু না, খাওয়া তো আবার জ্বালায় গেছে 12 বছর 14 বছর। তাও ওই রবীন্দ্রনাথ নিয়ে বেশ কিছু বেকার লোক। ভাবক মানুষের কথা শুনলে তো বোঝা যাবে। আর উনি কিছু ভাবতে পারেন এটাও আমার কাছে মনে হয় না। যাই হোক, আস্তাগফিরুল্লাহ। 6, 7, 8 সালে হ্যাঁ যেসব কথা উনি বলছেন পারফেক্টলি বলতে পারছেন, তখন পর্যন্ত এত বিকৃত হয় আর কি। মানে উনি জগতের খুব 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 আগ্রহ নিয়ে পড়তাম তাকে। চলো তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এটা আমরা একটা দায়িত্ব নিলাম। সূরা হাজের আয়াত 46, সূরা জুমারের আয়াত 42, ছাড়তে 41 জুড়ে দিলে ভালো হয়। চিন্তাটা কেমন, মানে আমি একটা টপিক নিলাম আর এইটা আমি খালি এটার ভিতরে আমি প্রবেশ করার চেষ্টা করলাম। না এমন যে আমি এখন ভাববো সাবজেক্টগুলো আসতে থাকবে। হ্যাঁ দেখো আমি দুইটা বললাম, একটা হচ্ছে যে আমি একটা সাবজেক্ট নিলাম, এটাতে আমি প্রবেশ করবই, আমি প্রবেশ করতে পারতেছি না। আচ্ছা, এখন প্রবেশের কতগুলো বিষয় আমার মধ্যে আসতেছে, হ্যাঁ কোরআন থেকে হতে পারে। হ্যাঁ, এখন এখানে তাহলে অনেকগুলো বিষয় আমার মধ্যে আপনার থেকেই আসে, খেয়াল করবা। আচ্ছা, এই বিষয়টা আসে না কেন? আস্ক ইয়োরসেলফ, ভাবনা। এইটা আমার মধ্যে ভাবনার বিষয় হয়ে আসে না কেন? ঠিক বলেছি? আপনার কথা আমি যেটা বললাম, আপনার কথা বুঝছি আমি, মানে আমি যেটা এখন বললাম, মানে কোরআনও আসে বিক্ষিপ্ত ভাবে, বিভিন্ন বিষয় আসে, কোরআন আসতেই থাকে। আবার কোন একটা সাবজেক্ট যে আমি এইটা ভাববো, এটা কি মানে এটা কেমন, এটা কি না এটা ভাবনা এইভাবে আসতে পারে? না না, আমি যখন সাবজেক্ট করলাম, সিলেক্ট করলাম। আমি এখন একটা কথা বলি, আর একটা তুচ্ছ উদাহরণ দিই। একটা সিংহ বা কয়েকটা সিংহ মিলে একটা প্রাণী বধ করলো, হরিণ হোক জেব্রা হোক, করলো, চিৎ করে ফেললো, গলায় টুটি চিপে ধরলো, মরে গেল। এখন শুরু করে কোত্থেকে? যেটা নরম জায়গা, তাই না? একেবারে ঠিক পাশা থেকে এবং তলপেট থেকে, সবচেয়ে সফটেস্ট জায়গা। যেটা ইজি হয় আর কি, মানুষ যেভাবে পরীক্ষার হলে আনসার করে, যেভাবে আনসার করে, হ্যাঁ, সবচেয়ে সহজ এবং মানে উপার্জনটা সহজে হবে, সহজ হবে, হ্যাঁ কঠিনটা সবার করাতে যায়। হ্যাঁ। তো তোমার ভাবনার মধ্যে তুমি কি এইটা আনতে পারো, এই ক্লাসিফিকেশনটা আনতে পারো, স্টেজেসগুলো আনতে পারো, যে আমি ঠিক যেটা ভাবা যায় সেটা ভাববো, যেটা ভাবা যায় সেটা ভাববো, এবং তখন আমি চিন্তা করবো যে ভাবনাটাকে মনে ধারণ করা যায় কিনা, ধারণ করা যায় কিনা, রিপিটেডলি এটা আসে কিনা, যে আমি এটা নিয়ে ভেবেছিলাম, এই কথাটা আমাকে বারবার করে আমার ভিতরে আবৃত্ত হয় কিনা, পুনরাবৃত্তি হয় কিনা। সেটা হচ্ছে আবার এরকম যে সেটা ভাবতে যে অনেক কিছু ফাঁক মনে হচ্ছে যে এটা আমি বুঝছিলাম, হ্যাঁ এটা এরকম করে বললে বোধহয় আমি বুঝতে হ্যাঁ এইটা কেন এরকম হইল। হ্যাঁ, এটা তোমার মধ্যে হয় কেন জানো? এখানে তোমার ভেঙে দিই, তুমি একটা ভাবনার উপরে স্থির থাকতে পারো, এটা তোমার একটা বড় পজিটিভ সাইড। একটা সব না হোক পর্যন্ত আমি না, ছোট্ট একটা কথা, মানে যে কোনো জিনিসের লো ফল্টগুলো যদি কেউ ভাবতে পারে, তাহলে অর্থাৎ সাবজেক্টের উপরে তুমি দাঁড়াতে পারছো। একটা সাবজেক্ট কিন্তু অধিকাংশ মানুষ সাবজেক্টের উপরে দাঁড়াতে পারে না। বলো নাসির, ঠিক না? আমি ওইটাই- জোরে বলো, সকলে শুনো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমি একটা সাবজেক্ট নির্ধারণ করলাম আর আমি এটার উপর থেকে যাই। হ্যাঁ, এটা পারে না, হ্যাঁ, এটা পারে না। অন্যান্য সাবজেক্ট ভালো খারাপ না, ভালো এসে যায়। হ্যাঁ, ওইটা তো হয় না। ওইটা যদি আমি সিলেক্ট করি যেটা নিয়ে ভাববো, আর হলো আমি না। তো করছি এটা। হ্যাঁ, আর হলো না। আমার একটা সব না হওয়া পর্যন্ত আমি আরেকটাই যেতে পারি। হ্যাঁ, ওটাই আমার মধ্যে সারাক্ষণ ঘুরতে যাবে। সুন্দর কিভাবে সুন্দর solve করবো, সুন্দর। কিভাবে এখান থেকে ইয়ে পাবো, এসে আপনাকে এটা খুবই পজিটিভ সাইড, খুবই পজিটিভ এই সাইড। সময় আপনার টুটি চেপে ধরে আলহামদুলিল্লাহ, যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝছো?
আচ্ছা, এখন এখানে দেখো, এখানে এই আয়াতের পরে লা আল্লাহুম ইয়াতাফাক্কারুনের পরে একটা ব্যতিক্রম দিয়েছেন আল্লাহ। এর পরের আয়াতে একটু খেয়াল করো, আম ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ। আমি ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ। এখানে আল্লাহর কথা কোথায়? এখানে তো আল্লাহু ইয়াতাওয়াফি, শুরুই হলো আল্লাহ, আগের আয়াত আল্লাহ ফিরিয়ে নেন। কথাটা বুঝছো? তাহলে এখন আমরা যদি দেখি যে আয়াতিল্লি কওমিন ইয়াতাফাক্কারুন, নাকি তারা ধরে নিয়েছে পরিবর্তে আল্লাহর কিছু সুপারিশকারী। তার মানে এখন এখানে আল্লাহ কটাক্ষ করছে না, তো নিশ্চিন্তে ঘুমাও কিভাবে? কিভাবে এরকম ঘুমালে একেবারে হাইটাই তুলে কাতামুড়ি দিয়ে একদম নীরবে ঘুমিয়ে পড়লে যে নিশ্চিন্তে, কি করে ঘুমালে? আমি তো কখন ঘুমে যাই না, তবে দিনের বেলা টেনশন আমি করি, মানে স্বাভাবিক অবস্থা টেনশন থাকে মোটামুটি আর কি, কম বেশি হলে টেনশন ধরে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে একটা কুৎসিত ইঙ্গিত দিয়েছেন আল্লাহ, সেটা হলো যে আমি কি তাহলে অন্য কোর্সের উপরে ভরসা করি? আমি নিশ্চিন্ত, নিরাপদ। আমাকে কেউ বাঁচাবে? না, অন্য কিছুর উপরে কি ভরসা করি? মানে কোন জায়গা থেকে বাঁচাবে? মানে এই যে আমি আমার জীবন সম্পর্কে, আমার পরিণতির ব্যাপারে? হ্যাঁ, পরিণতির ব্যাপারে। শুধু পরিণতি না, কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়ান। দেখো এখানে আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা খুবই কম্প্যাক্ট এবং ঘনীভূত কথা। আচ্ছা, যদি এমন কিছু হয়েও থাকে, থেকেও থাকে, সুপারিশকারী এমন কিছু থেকেও থাকে, লা ইয়ামলিকুনা শাইয়ান, তারা কোনো ক্ষমতাই রাখে না। ওয়ালা ইয়াকিলুনা, না তারা বুঝতেই পারে এই ব্যাপারটা যে একটা মানুষ ঘুমালে তখন কোথায় যায়। এই রহস্যের সন্ধান কোনো সুপারিশকারী দিতে পারবে না, কোনো পীর ফকির নবী রসুল কেউ দিতে পারবে না। একটা কথা খেয়াল করবা কিন্তু, এখানে সরাসরি আল্লাহ নিজে বলছেন আল্লাহু ইয়াতাওয়াফি বিল মালাইকা না। তাহলে সরাসরি স্বয়ং আল্লাহর সরাসরি কর্তৃত্ব এখানে অ্যাপ্লাই হচ্ছে। আল্লাহ আপনারা যেটা ওই যে গত রমজানে ইয়ে করবেন, আল্লাহর অদৃশ্য ম্যানেজমেন্ট, যেটা অদৃশ্য ম্যানেজমেন্ট তো ফেরেশতাদেরকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আল্লাহ নিজেই সক্রিয় আছেন, নিজেই সক্রিয়। আলাদাভাবে উনি নিজেই পারতেছেন। হ্যাঁ, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমরা এই বাস্তবতা দেখিনি সূরা হাদীদের। তাদেরকেও ওয়াচ করছেন, এই যে ফেরেশতারা দিয়ে করছেন তাদেরকে ওয়াচ করছেন। ওটা ম্যানেজারের, ওটা একটা ম্যানেজমেন্টের কাজ, ম্যানেজমেন্ট, ওটা ম্যানেজমেন্টের কাজ। কিন্তু আল্লাহর গোচরে তো হচ্ছে, ওটাই বলছি। তো সেইটা মানে এখন এই যে ক্লোজিং, এই যে ক্লোজারটা, অর্থাৎ আমরা কেন ঘনিষ্ঠ হতে পারছি না তার ভাবছি তুমি বলেছো আমি যেখানেই তুমি সেখানে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি সেখানেই যেখানেই তোমরা থাকো না কেন। কই আমিও আমার ভাবনায় রাখতে পারি না কেন তোমাকে? কিন্তু আমাদের ঘুমে আমি তো ঘুমে আল্লাহ নিয়ে যাচ্ছেন, সরাসরি আল্লাহ তো নিচ্ছেন। কিন্তু মৃত্যু ফেরেশতা তো আলাদা হয়, যখন মানুষ মরে যায়, যখন মানুষটা ফেরেশতারা নিয়ে যায়, তখন ম্যানেজমেন্টের আন্ডারে দিয়ে দেন। ম্যানেজমেন্টের আন্ডারে হয়, মানে যে রক্ষা করবে সে থাকে না, হ্যাঁ, যারা মেরে নিয়ে যাবে তারা কার্যকর হয়। তাহলে এই যে এটা নাও, এটা আলাদা করে দাও। ওই যে অতানজুর নফসুন মা কদ্দামাত লিগাদ, হ্যাঁ, ওটাও তো এটার সাথে মিলবে। হ্যাঁ, মিলবে। 42 পার্টে কি দুইটা পার্ট দেখা যাচ্ছে যে কাউকে মৃত্যু দিয়ে ফিরিয়ে নিয়ে যায়, তো মৃত্যু দিয়ে মৃত্যু দিয়ে না, এখানে ঘটনাটা বলেছে যাদের মৃত্যু হয় তাদেরকে আর ফিরে আসে না। এই যেমন আমার বন্ধু মারা গেল ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে। এই যে পরশু দিন ঘটলো। এটা তো ঘুমের মধ্যে, কিন্তু যারা মারা যায় এইখানে প্রথম কথাটা মৃত্যু না, আল্লাহ নিয়ে যায় তার কাছে মৃত্যু দিয়ে। আর যারা না, হিনা, হ্যাঁ। ঘুমের মধ্যে, তাহলে প্রথম কাজটা তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে করে। তাহলে এখানে তোমার এই মরণটাও ঘুমের সাথে একাকার হয়ে গেল, প্রথম কথা। তো যাদের এখনো মরণটা হয়নি, যাদের বেলায় সিদ্ধান্তটা হয়নি, তারা ফিরে আসে, আর যারা সিদ্ধান্ত হয়ে গেছে তারা ফিরে আসে না। এই তো কথা, নাকি এইভাবে বোঝো? আমি এইভাবে বুঝি, না, সেটাই। এটা ঠিক আছে? হ্যাঁ, ঘুমটা বোধহয় সাবজেক্ট না, সাবজেক্ট বোধহয় নফসের ব্যাপারটা নাকি? ঘুমই তো সাবজেক্ট।
এইটা তো বলেছি যে আমাকে তো আল্লাহ তাআলা যে বডির নফসের অত্যাচারে আমি যে ব্যস্ত থাকি সারাদিন, সেটা থেকে তো তিনি আমাকে মুক্তি দেন। এই 24 ঘন্টার মধ্যে 1/3 হোক 1/4 হোক, আমি তার বেনিফিটটা নিচ্ছি কোথায়? পাচ্ছি না কেন? কারণ ওই সময় তিনি দাঁড়াতে বলছেন তার সামনে। যেটা তোমার মানবদেহের জন্য ঘুম অপরিহার্য, দেহটাকে বাঁচাতে হলে, সেই সময় তুমি ঘুমিও না, দাঁড়াও। হ্যাঁ, না ওই যে বললাম কুবাল্লাইল ইল্লা কালিল, আল্লাহর হয়ে যাওয়া, ওই সময় ঘুমায়ও না। সবকিছু বাদ দিয়ে তার দিকে। এটা যদি জসিমকে বলে, তখন জসিম তো বলবে যে প্রভু ক্ষমা চাই। পরে যে মাথা এইটা আমাকে বলবেন না। হ্যাঁ, তো এইটা আমাকে বলবেন না প্রভু, ওইটুকুই একটু সম্পদ আছে, একটু ঘুমাতে পারি, এইটুকু আপনি চেয়ে বসেছেন, এইটা দেই কিভাবে? ঘুমাইতেও কি একদিন না তো পারে না। হ্যাঁ এসার পরে ঘুমাইতে বলতে হবে। হ্যাঁ। এরপরে ঘুমাও, আবার রাতে উঠো, অর্ধেক রাত। হ্যাঁ, সেটাই সেটাই। ঘুমাতে ডিস্টার্ব হয়। দিনে ঘুমালে তো সমস্যা নেই, হ্যাঁ, দিনে ঘুমালে তো সমস্যা নেই। দিনই না, না, আমি তো দিনে ঘুমাই। ওইখানে বলা আছে দিনভর তো তোমার ব্যস্ত, একেবারে ওখানে বলা আছে দিনভর ব্যস্ত। ভাই দিনে ঘুমের কথা আছে। আছে 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 30 নম্বর সুরা, আছে 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 30 এর 23 দিনে ঘুমের কথা আছে। আচ্ছা, এখানে ফি মানামিহা, এখন এটা তো দিন রাত আলাদা করা নাই। ওইখানে দিনের কথা আমি যেটা আয়াত নাম্বার বলছি, দিনের একটা উল্লেখ করা আছে। কত নম্বর এটা? 30 এর 23 কি আছে? দেখেন, যদি আমার ভুল না হয় তাহলে 30 এর 23। আর কেউ সারাদিন সবসময় ঘুমায়, শুধু একটুখানি দেখতে হয়ে যায়। আমি একদিন ওই যে ওয়াফিয়া ওয়ামিন আয়াতিহি মানামুকুম ফিল বিল্লাইলি ওয়ান নাহার। হ্যাঁ এখানে কি দিনের ঘুম কি মিন করেছে? হ্যাঁ, দিনের ঘুমের কথা বলা আছে, রাত ও দিনের ঘুম। পরিষ্কার। ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি। এখন এখানে কিন্তু আমি যেটা বললাম সেটা চলে আসে যে ওয়া ইবতিগাউকুম মিন ফাদলি, এবং চাওয়া তোমাদের তার অনুগ্রহ থেকে। যাওয়া এলো রাত, মানে টাকা পয়সা আমি দিয়েছি, ওখান থেকে চাইছি। দেহটা আমি দিয়েছি, আমার গোলামি করতে বলছি। ঘুমটা আমি দিয়েছি, ওটা আমাকে দিয়ে দিতে বলছি। আমি তুমি আল্লাহ থেকে আমার ঘুম নিয়ে নাও, আমি নিচ্ছি না কেন? আমি জেগে থাকতে চাই সবসময়। এখানে বুঝছো? ঘুমটা ওই না, ঘুমটাকে সচেতনভাবে দিয়ে দাও। দেওয়া যায় না। চলো আমরা এটা খামাখা, আমি এক সময় পারতাম, এখন পারি না বাবা। কাকে কি বলে আবার শেষে লেঠার মধ্যে পড়ে যাব যে বেটা নিজে করিস না, লেকচার দিস। হলো, তাহলে আসো। আলহামদুলিল্লাহ, আমরা আসলাম সূরা জাসিয়া 45-এর 13। যদি গ্যাপ দিবেন নাকি? এই যে হ্যাঁ বলে দিচ্ছি। আমি অনেকক্ষণ আগে বলতে চাই, কোথায় থাকো, কোথায় থাকো? একবার বলতে চাইছি কিন্তু আপনার কথা থামান না, এই জন্য মানে আমি থামাবো না, তোমরা আমাকে থামাই। আমার তো হুঁশ থাকে না।